দুইটা কুণ্ডলী যে সংযোগ নেই, ট্রান্সফরমার বলতে আমরা বুঝি যে দুইটা কুণ্ডলী কোনো ধরনের সংযোগ ছাড়াই এক কুণ্ডলী থেকে অন্য কুণ্ডলীতে বিদ্যুৎ ট্রান্সফার করে। তো এটা আমরা প্রমাণ করে দেখাচ্ছি। আর হলো এইটার যে ট্রান্সফরমার একটি সংজ্ঞা আছে, সেটা 3টা আমরা প্রমাণ করে দেখাচ্ছি। শিক্ষার্থীরা তো আসলে উপকার হওয়াটা অসীম পরিমাণ উপকৃত হতে পারে। যে শিক্ষার্থীরা মনে করেন, আমি যদি আমার কথাই বলি, আমরা কিন্তু এই যে ছোটোকালে এগুলো আমরা মুখস্থ করেছি, ফ্লেমিংয়ের সূত্র, লেঞ্জের সূত্র, আপনার এম্পিয়ার্স ল, এগুলো আমরা সবসময় মুখস্থ করে এসেছি, বাইটসেভার্স ল। কিন্তু এই মুখস্থ করে আসলে আপনি কতদিন রাখতে পারবেন সেটা আপনার এই যে যাদের মুখস্থ ক্ষমতা বেশি তাদের উপর নির্ভর করে। কিন্তু এই ছেলে মেয়েদেরগুলোকে সেগুলো মুখস্থ করতে হচ্ছে না, তারা বইয়ে পড়ছে, সাথে সাথে দেখতে পাচ্ছে যে আসলে তাই হচ্ছে। তাহলে এটা কিন্তু মনে থাকে সারা জীবন। এটা অসীম উপকার এবং এটা ছড়িয়ে দেওয়া উচিত। আমাদের বাসার বাংলাদেশে এটা ছড়িয়ে পড়া উচিত। আসলে আমি যখন শিক্ষার্থী ছিলাম তখন আমি বিজ্ঞান শেখার জন্য যে ধরনের ব্যবস্থা চাইতাম, শিক্ষা প্রতিষ্ঠানের কাছে যে ধরনের ব্যবস্থা আশা করতাম, সেই ধরনের কোনো ব্যবস্থা আমি তখন পাই নাই। যার কারণে মূলত তখন থেকে আমার ভিতরে একটা ইগো কাজ করতো যে কেন আমরা এটা পাবো না। পাঠ্যপুস্তকে শুধু আমরা বিভিন্ন যন্ত্রপাতির ছবি দেখি, সেটা কেন বাস্তবে আমরা দেখতে পারবো না। এই কারণেই মূলত আমি এই ডিভাইসগুলো কিভাবে তৈরি করা যাবে এবং এই জিনিসগুলো স্টুডেন্টদের মধ্যে কিভাবে বুঝালে স্টুডেন্টরা হাতে কলমে বুঝতে পারবে। অর্থাৎ আমরা যদি কোনো ডিভাইস সামনে নিয়ে যদি স্টুডেন্টদেরকে হাতে কলমে বোঝাই, তখন শিক্ষার্থীরা খুব সহজে জিনিসটা বুঝতে পারে। তখন থিওরি নিয়ে তাদের আর কোনো চিন্তা করতে হয় না। অর্থাৎ একসঙ্গে প্র্যাকটিক্যাল এবং থিওরি ওরা শিখতে পারে, যেটা পরীক্ষায় ভালো রেজাল্ট করার পাশাপাশি বাস্তব জীবনে তারা এই জ্ঞানটাকে প্রয়োগ করতে পারবে। এই উদ্দেশ্য নিয়েই মূলত আমি আমার এই ইজি ইন্ডাকশন ল্যাব প্রতিষ্ঠা করি 2000 সালে। তো তারপরে আমরা নিজেদের মধ্যে এটা চালাচ্ছিলাম। 2023 থেকে আমি এটা উন্মুক্ত করে দিছি। আমি সকল শিক্ষার্থীদেরকে নিয়ে, আশেপাশে যত শিক্ষার্থী আছে সকলকে নিয়েই মূলত আমি কর্মকাণ্ডটা চালাচ্ছি। এখন আমার ল্যাবে বর্তমানে প্রায় 3 শতাধিক শিক্ষার্থী বিনা পয়সায় প্রশিক্ষণ গ্রহণ করছে। ইনশাআল্লাহ সামনে আরো বৃদ্ধি করা যাবে। আমাদের সক্ষমতা আসলে কম, সক্ষমতা বৃদ্ধি পেলে আমরা আরো অনেক শিক্ষার্থীকে এটার সঙ্গে যুক্ত করতে পারবো।